ইসির সাথে রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। সকাল 10:30 থেকে সংলাপ শুরু হওয়ার কথা। রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন কিনা জানাবেন। Cool Perfume Deodorant Stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় শুরু করেছে নির্বাচন কমিশন। বিগত 2 দিনে 23টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষ করেছে কমিশন। আজকে আরও 13টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে। এর মধ্যে দিনের প্রথম ভাগে 7টি রাজনৈতিক দল এবং দ্বিতীয় ভাগে 6টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে কমিশন। এবং মূলত নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিতে পারেন, নির্বাচনের প্রচার প্রচারণায় যাতে এআইয়ের যে অপব্যবহার সেটি যাতে বন্ধ করা যায়। তো সব কিছু নিয়েই মূলত আলোচনা হবে এই মতবিনিময় সভায়। যেহেতু আজকে জামায়াত ইসলামী সহ এনসিপি তারা প্রথম ভাগে অংশ নেবেন, সেহেতু তাদের যে দলীয় যে বক্তব্য রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা উপস্থাপন করার সুযোগ পাবেন। তো জামাতের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে গণভোটের যে কথাটি বলা হচ্ছে সেটি যাতে জাতীয় নির্বাচনের আগে হয়, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন আজকের এই সংলাপে। একই সাথে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু উঠে আসবে এই আলোচনায়। তো বরাবরের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এর মধ্যে তারা প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করছেন এই নির্বাচনের জন্য। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।